যেমন কথা তেমনই কাজ। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই শুভেন্দু জানিয়েছেন তাদের সরকার এবার থেকে মানুষের সরকার হিসাবে কাজ করবে। তা যে শুধু কথার কথা নয়, তা বিভিন্ন সময় খোদ স্পষ্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী। এবার সাধারণ মানুষের মনের কথা জানতে, তাদের সমস্যার সমাধানে রাজ্যে শুরু হচ্ছে জনতার দরবার কর্মসূচি। জানা যাচ্ছে সপ্তাহে 1 বা 2 দিন সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। সরকারে যে দলই থাকুক না কেন, সাধারণ মানুষের কিছু অভাব অভিযোগ থাকেই, যা মুখ্যমন্ত্রীর পক্ষে সর্বদা জানা সম্ভব নয়। এদিকে বহু মানুষ বিভিন্ন কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগও করতে চান, কিন্তু নিয়মের বেড়াজালে অধিকাংশ ক্ষেত্রেই তা সম্ভব হয় না। চিঠি পাঠালেও সব ক্ষেত্রে তা নির্দিষ্ট জায়গায় পৌঁছয় না। সেই সমস্যা সমাধানে এবার এগিয়ে এলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সপ্তাহে 1 বা 2 দিন 2 ঘন্টা করে সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন তিনি। সঙ্গে থাকবেন প্রশাসনিক আধিকারিকরা। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হবে বলে খবর। ইতিমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা। সূত্রের খবর এমনটাই। কিভাবে এই জনতার দরবার হবে, তার পুরো পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর। দেখো, একেবারেই জনতার দরবার এ রাজ্যে প্রথম একটা কর্মসূচি হতে যাচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি তিনি উপস্থিত থাকবেন জনতার মাঝে। সেখানে সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে কিন্তু এই কর্মসূচি করা হবে। এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো রূপরেখা তৈরি হয়নি, তবে যেটা জানা যাচ্ছে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে এই ধরনের কর্মসূচি হয়, যেরকম উত্তরপ্রদেশে হয়, উড়িষ্যাতে হয়, মধ্যপ্রদেশে হয়, এবং সেই ধরনের ধাঁচেই কিন্তু এই রাজ্যেও মুখ্যমন্ত্রী তিনি জনতার দরবার করবেন। মানুষের সমস্যা কী রয়েছে সেই বিষয়টা কিন্তু তিনি জানার চেষ্টা করবেন। এবং এখনো পর্যন্ত যেটা প্রাথমিক স্তরে রয়েছে, যে 2 জন সিএমওর আধিকারিক থাকবেন তার সঙ্গে। মানুষ যে আসবেন, তারা যে অভাব অভিযোগের কথা বলবেন, সেটা কিন্তু সিএমওর আধিকারিকরা লিপিবদ্ধ করবেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি আম জনতা। সম্ভবত 1 জুন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ মিলবে রাজ্যবাসীর। এতদিন বঙ্গে যা কল্পনাতীত ছিল বলেই মনে করছেন অনেকে। আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় সফর করলেও তাকে ঘিরে যে নিরাপত্তার ঘেরাটোপ ছিল, তা অতিক্রম করে মুখ্যমন্ত্রীর কাছে সাধারণ মানুষ পৌঁছাতে পারতেন না। এমনকি সভা চলাকালীন কেউ মাননীয়ার কাছে দাবি দাওয়া জানাতে গেলে পুলিশের অতি সক্রিয়তার মুখে পড়তে হতো। কখনো আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাওবাদী বলে দাগিয়ে দিতেন। যদিও এখন সেই সব দিন অতীত। নতুন সূর্যোদয়ের কিরণে নতুন দিগন্তের সূচনা রাজ্যে। আর সে কারণেই বিরোধীদের প্রতি সৌজন্যের রাজনীতি তৈরি করছেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভায় বিরোধীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রীদের চিঠি দিন, সেই চিঠির প্রাপ্তি স্বীকার মিলবে, এমনকি হবে সমাধানও। আমি মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় বিধায়কদের কোন দল থেকে জিতেছেন বড় কথা নয়, মন্ত্রীদের সঙ্গে মিট করবেন, যদি না আপনাদের দলের আপত্তি না থাকে। মন্ত্রীদেরও বলবো, বিরোধী দলের বিধায়করা অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেবেন। এলাকায় মন্ত্রীরা গেলে যে দলেরই বিধায়ক হন তাকে খবর দেবেন। এবং মাননীয় বিধায়ক, আমরা আগে চিঠি দিলে উত্তর দিতেন না অনেক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ছিল না। আপনারা আমাকে চিঠি দিলেন, দেবেন, প্রাপ্তি স্বীকারও পাবেন এবং কিছুটা ইতিবাচক ফলাফলও পাবেন। এই সৌজন্য তৃণমূলের জামানায় কার্যত হারিয়ে যেতে বসেছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তো দূর, সাধারণ মন্ত্রীরাও পাত্তা দিতেন না বিরোধী বিধায়কদের। এমনকি জেলায় সরকারি কর্মসূচিতেও ব্রাত্য করে রাখা হতো বিরোধী বিধায়কদের। কালিমালিপ্ত অতীতকে সরিয়ে পারস্পরিক সৌজন্যের মাধ্যমেই রাজ্যবাসীর স্বার্থে এবার কাজ করবে নতুন সরকার, যা রাজ্যের উন্নতিতে নতুন দিগন্তের উন্মোচন বলেই মত রাজনৈতিক কারবারিদের। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক, জ্যাকি সিং এর সঙ্গে শান্তন ভট্টাচার্য ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।